মাত্র 2 দিনের মাথায় যখন সারা দেশে বিএনপি সরকারের কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়ে আলোচনা ও প্রশংসা চলছিল, ঠিক তখনই কাটা ঘায়ে যেন নুনের ছিটা দিলেন রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি মন্তব্য করেন, পরিবহন খাতে মালিক শ্রমিক সংগঠনের নামে যে টাকা তোলা হয় সেটিকে তিনি চাঁদা হিসেবে দেখছেন না। এই একটি বক্তব্যই মুহূর্তেই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। অনেকে প্রশ্ন তুলছেন যে অর্থ আদায় নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, সেটিকে চাঁদা না বলে কিভাবে বৈধতা দেয়া যায়। আবার কেউ কেউ বলছেন হয়তো তিনি বিষয়টিকে সংগঠন ভিত্তিক ফি বা চাঁদার বাইরে অন্যভাবে ব্যাখ্যা করতে চেয়েছেন। তবে বাস্তবতা হলো, সরকারের ইতিবাচক সূচনার মাঝেই এই মন্তব্য অনেকের কাছে অস্বস্তিকর হয়ে উঠেছে, বিশেষ করে যখন পরিবহন খাত অনিয়ম, অতিরিক্ত আদায় এবং যাত্রী ভোগান্তি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ আগে থেকে আছে। রাজনীতিতে অনেক সময় বড় সিদ্ধান্তের চেয়েও একটি ছোট বক্তব্য বড় প্রভাব ফেলে। এই ঘটনাও যেন তারই আরেক উদাহরণ। এদিকে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তাসনিম জারা লিখেছেন, সড়কের চাঁদা আদায়কে সমঝোতা বা অলিখিত বিধি হিসেবে আখ্যা দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। ওনার এই বক্তব্য নিয়ে আমার কিছু মন্তব্য ও প্রশ্ন রয়েছে। মন্ত্রী যেটিকে সমঝোতা বলছেন তা বাস্তবে চালকদের উপর চাপিয়ে দেয়া একটি পদ্ধতি। কোনো চালক যখন নির্দিষ্ট রুটে গাড়ি চালাতে যান তখন তাকে নির্দিষ্ট সংস্থাকে টাকা দিতে হয়। একে সমঝোতার মোড়ক দেয়া মানে হলো একটি অনিয়মকে বৈধতার ভাষা দেয়া। এই অবৈধ লেনদেনের সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের পকেটে। বাস ভাড়া বৃদ্ধির অন্যতম কারণ সড়কের এই অলিখিত চাঁদা। পণ্যবাহী ট্রাক থেকে এভাবে টাকা আদায়ের ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যায়। শেষ পর্যন্ত এই অর্থ পরিশোধ করেন সাধারণ যাত্রী ও ভোক্তাই। মন্ত্রী নিজেই বলেছেন, যখন যে দল ক্ষমতায় থাকে তাদের আধিপত্য থাকে। তাহলে কি আমরা ধরে নেব এই অর্থ আদায় প্রক্রিয়া রাজনৈতিক ক্যাডারদের পৃষ্ঠপোষকতার একটি মাধ্যম? যদি তা না হয় তাহলে এর স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন। রাস্তায় টাকা তোলা বন্ধ করুন। যদি মালিক বা শ্রমিক সমিতির কল্যাণ তহবিলে অর্থের প্রয়োজন হয় তাহলে তা আনুষ্ঠানিকভাবে ও স্বচ্ছ পদ্ধতিতে আদায় করুন। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বা বার্ষিক রেজিস্ট্রেশন ফির সাথে যুক্ত করে এই অর্থ সংগ্রহ করা যেতে পারে। যে কোটি কোটি টাকা তোলা হচ্ছে তার পূর্ণাঙ্গ অডিট নিশ্চিত করুন। এই অর্থ আসলে কার কল্যাণে ব্যয় হচ্ছে তা প্রকাশ করুন। সাধারণ চালক শ্রমিকের জন্য নাকি কোনো গোষ্ঠী বা ব্যক্তির পকেটে যাচ্ছে? এই অর্থ আসে সাধারণ মানুষের কাছ থেকেই। চালক বা মালিকের ব্যক্তিগত তহবিল থেকে এই অর্থ আসে না। সরকারের দায়িত্ব সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। অনিয়মকে অলিখিত বিধি হিসেবে স্বীকৃতি দিয়ে আমাদের হতাশ করবেন না। জানা যায়, বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি শেখ রবিউল আলম বলেন, সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখছি না। বাস মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করতে হয়। মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা জানি না, এই বিষয়ে হয়তো বিতর্ক আছে, কিন্তু তারা সমঝোতার ভিত্তিতে এই কাজটা করে। রবিউল আলম আরো বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের অনেক সংস্থা আছে, তারা এটা সমঝোতার ভিত্তিতেই করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে। এমন মালিকদের বা দলের প্রভাবও থাকে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনের একটি আধিপত্য থাকে। কিন্তু এটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি যদি কেউ করতে আসে তার কোনো সুযোগ নেই। মালিকরা যদি এমনটা করে সেখানেও আমরা কথা বলে দেখব যে কেউ ডিপ্রাইভড হচ্ছে কিনা এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে কিনা। তবে সমঝোতার ভিত্তিতে তোলা চাঁদাটা বাড়তি কিনা তা সরকার খতিয়ে দেখবে বলে জানান তিনি। আসন্ন ঈদে ঘরমুখী যাত্রীদের ভোগান্তি কমাতে আগের সফল মডেল অনুসরণ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, অতিরিক্ত কিছু পদক্ষেপ যুক্ত করার বিষয়ে 3 থেকে 4 দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।